হরিশচর স্পোর্টস একাডেমি কর্তৃক ফুটবল লিগের ফাইনাল সম্পন্ন। গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কুমিল্লা লালমাই উপজেলার ক্রীড়া সংগঠন হরিশচর স্পোর্টস একাডেমি কর্তৃক ফুটবল লিগ 2025-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার 3 অক্টোবর বিকেলে উপজেলার হরিশচর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই খেলার আয়োজন করা হয়। হরিশচর স্পোর্টস একাডেমির সভাপতি ও সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং রাইজিং স্টার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাবের হোসেন জাবেদের সঞ্চালনায় খেলায় উপস্থিত ছিলেন হরিশচর স্পোর্টস একাডেমির প্রধান কোচ আনোয়ার হোসেন বাবলু, বিশিষ্ট ক্রীড়ানুরাগী কাউসার আহমেদ টিটু, মাইফুল ইসলাম, আনোয়ারুল আজিম সহ অনেকে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন রাইজিং স্টার স্পোর্টিং ক্লাব বনাম ফয়সাল একাদশ। টাই ব্রেকারে চ্যাম্পিয়ন হয় ফয়সাল একাদশ। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আজকের খেলায় মানে এখানে এমন না জয় যে ট্রফিটার দরকার, মানে একবার তোমার বিশাল কিছু না, এখানে আশা করি ঠিক আছে। ফেয়ার প্লে আমরা কি জন্য নজরুল বলে ফেলছি, যা কিছু বলার নজরুল ভাই বলে ফেলছি। আর আমরা একটু বাছাই করতেছি, ঢাকা যাবে এর একটা পেপার খেলি, আর একটা ম্যাচ টেস্ট খেলবো, এরকম একটা চিন্তাধারা আমাদের আছে। আমরা বাছাই অলরেডি করে ফেলছি, 20 জনে নিচ্ছি, 21 জন নিচ্ছি। আমি এখান থেকে হয়তো 2 জনে আমরা বাকিটা যাবো, ঠিক আছে। সুন্দর একটা খেলা পাওয়া যায়। সম্মানিত সভাপতি জনাব সদ্য বড় ভাই নজরুল ভাইকে এত বড় একটি চমৎকার আজকে আয়োজন করেছেন, এই টুর্নামেন্ট সফল করেছেন। এখান থেকে এই হরিশচর থেকে সারা বাংলাদেশে নাম ছড়িয়ে যাবে হরিশচর স্পোর্ট একাডেমি, আশা রাখি। এখান থেকে বেরিয়ে উঠবে বিভিন্ন উদীয়মান ফুটবলার, যাদের মাধ্যমে এই হরিশচর স্পোর্ট একাডেমি এগিয়ে যাবে। আমাদের সদ্য বড় ভাই বাবলু ভাই আর এই হরিশচর স্পোর্ট একাডেমির সম্মানিত কোচ, ওনার মাধ্যমে চমৎকার ফুটবলার তৈরি হবে এখান থেকে, আশা রাখি। আর মাদকের বিরুদ্ধে ফুটবল, আমরা যারা ফুটবলকে ভালোবাসি সবসময় সোচ্চার। সারা বাংলাদেশে মাদক এবং মোবাইল আসক্ত যে সকল প্লেয়ার পোলাফাইন আছে, আশা রাখি যে ফুটবলের মাধ্যমে তারা দামিয়ে যাবে, ফুটবল এগিয়ে যাক। হরিশচর স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত ফুটবল লিগ 2025-এর দ্বিতীয় আসরের আজকের ফাইনাল খেলায় 2 দলকেই স্বাগতম। এই খেলাটার আয়োজনের কারণ ছিল যে আমরা একটা বাছাই পর্বের মতো, মানে বাছাই করব খেলোয়াড় এখান থেকে, এবং আমাদের যে হেড কোচ আছেন আনোয়ার হোসেন বাবলু ভাই, ওনাকে সিলেক্টর করা হয়েছে যে এখান থেকে বাছাই করে উনি ঢাকাতে ম্যাচ খেলতে নিয়ে যাবেন। এখানে 4টি টিম করে আমি 4টি দলে ভাগ করে দিয়েছিলাম যেন পরিচালনা করতে সুবিধা হয়, কারণ আমার একার পক্ষে এইগুলো চালানো সম্ভব না। তো যাই হোক, আমার কথায় সায় দিয়ে এই টুর্নামেন্টটা তোমরা চালাতে পেরেছো ভালোভাবে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর রাইজিং স্টার স্পোর্টিং ক্লাবটা অনেক পরিচিত ক্লাব, জাবেদ হচ্ছে এটার ওনার সভাপতি। তো জাবেদকে বলার সাথে সাথেই আমাকে বলছে যে ভাই আপনি বলছেন মানে আমি এটাতে আছি।